আজকে কিওয়ার্ড রিসার্চটা দেখব। কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করার জন্য গত ক্লাসে আমরা অর্ধেক করছিলাম, আমরা বাকি বাকি অর্ধেক আছে দেখব। আচ্ছা, তাহলে প্রতিটা পেজের জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। একটা করে প্রাইমারি কিওয়ার্ড হবে আর 3 থেকে 4টা সেকেন্ডারি কিওয়ার্ড হবে। ঠিক আছে? আচ্ছা, এখন হোম পেজের জন্য হবে আলাদা, সার্ভিস পেজগুলোর জন্য হবে আলাদা 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 করে হবে। বুঝতে পারছেন? আলাদা প্রাইমারি কিওয়ার্ড, আলাদা সেকেন্ডারি কিওয়ার্ড, আলাদা প্রাইমারি কিওয়ার্ড, আলাদা সেকেন্ডারি কিওয়ার্ড। এইভাবে আমরা একটা শিটের মধ্যে নিয়ে পেজ লিঙ্ক, একটা পেজ লিঙ্ক, এখানে একটা পেজ লিঙ্ক কিওয়ার্ড, এখানে একটা পেজ লিঙ্ক কিওয়ার্ড, এভাবে আমরা সেগুলো করব। আচ্ছা, করার পর এখন মূলত আমাদের এগুলো ক্লায়েন্টকে দিয়ে দেবো। যদি ক্লায়েন্ট চায়, ক্লায়েন্টকে আমরা দিয়ে দেবো। ক্লায়েন্ট যদি না চায়, তাহলে দেওয়ার আসলে প্রয়োজন নেই, বা চাইলে আপনি দিতে পারেন। এখন কথা হচ্ছে, ধরেন যে এই যে হোম পেজের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, হোম পেজ। আচ্ছা, এই কয়েকটা কিওয়ার্ড আমরা আরও কিওয়ার্ডগুলোকে আমরা এখানে যে রাখছি, এগুলো কোথা থেকে পাইছি? গুগলের ইনস্ট্যান্ট রেজাল্ট থেকে পাইছি, এবং রিলেটেড সার্চ থেকেও আমরা পাইছি। সেখান থেকে আমরা 10টা, 8টা, 10টা, 12টা কিওয়ার্ড আমরা বাছাই করছি। এখন এখান থেকে আমরা একটা প্রাইমারি কিওয়ার্ড সিলেক্ট করব, এবং 4 থেকে 5টা সেকেন্ডারি কিওয়ার্ড হবে। আচ্ছা, এখন প্রাইমারি কিওয়ার্ডটা কীভাবে আমরা সিলেক্ট করি সেটা একটু দেখেন। তাহলে ধরেন যে এই পেজের জন্য তো কাজ করতেছি, তাহলে এই পেজের নিচের দিকে লিখি প্রাইমারি কিওয়ার্ড। পেস্ট তো কিওয়ার্ডের মধ্যে দেওয়াই লাগবে, যেহেতু সার্ভিস। পেস্ট, কন্ট্রোল। আমাদের কিওয়ার্ড ফর্মুলা তো মনে আছে যে মডিফায়ার, সার্ভিস নেম এবং হচ্ছে এরিয়া, তাই না? তাহলে পেস্ট কন্ট্রোল হচ্ছে আমাদের সার্ভিস, এটা সার্ভিস দেওয়া হয়। আচ্ছা, এখন এই সার্ভিস তো আমাদের রাখাই লাগতেছে, একবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কি ওয়ার্ড। তাহলে পেস্ট কন্ট্রোল সার্ভিস, এখান থেকে পেস্ট কন্ট্রোল সার্ভিস অলরেডি নিয়ে ফেলছিলাম, ইন ঢাকা নেই। আচ্ছা, এখান থেকে পেস্ট কন্ট্রোল সার্ভিস নিয়ে ফেলছি, নিয়ার মি, শুধু নিয়ার মি আর ঢাকা, এখান দুটো বাকি আছে। পেস্ট কন্ট্রোল সার্ভিস নিয়ার মি, এখানে আছে নিয়ার মি। পেস্ট কন্ট্রোল কোম্পানি ইন ঢাকা, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন বাংলাদেশ, পেস্ট কন্ট্রোল ইন বাংলাদেশ, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা। তাহলে ক্লায়েন্ট যদি আপনার ওভারঅল বাংলাদেশে সার্ভিস দেয়, তাহলে আমাদের কিওয়ার্ডের মধ্যে বাংলাদেশ কিন্তু আমাদের রাখতে হবে। আর ক্লায়েন্ট যদি স্পেসিফিকলি কোনো কোনো একটা এরিয়াকে সার্ভিস দেয়, তাহলে সেই এরিয়ার নাম হবে। তাহলে আমাদের যদি ক্লায়েন্ট যদি ঢাকায় সার্ভিস দেয়, তাহলে আমাদের পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা। আচ্ছা, দিলাম ইন ঢাকা। ধরেন যে ইন ফিউচারে ধরেন যে ক্লায়েন্ট যদি সারা বাংলাদেশে পর্যন্ত যেতে চায়, তাহলে পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা বাংলাদেশ। তাহলে এখানে আমরা বাংলাদেশ কথাটা লিখে দিলাম। আর সামনের মধ্যে আমাদের বেস্ট, এটা আমাদের বেস্ট, এই যেগুলো মডিফায়ার আছে, সেই মডিফায়ার কিন্তু অনেকগুলো মডিফায়ার ওয়ার্ড আছে। তো এখন যে সার্ভিসের জন্য যে মডিফায়ারটা যায়, সেটা কিন্তু দিতে হবে। এখন এখানে আমরা বেস্ট বাদে আমরা কিন্তু চাইলে সিপ দিতে পারি না। সিপ কিন্তু এই কিওয়ার্ডের সাথে সিপ যায় না। যেমন এই কিওয়ার্ডের সাথে অ্যাফোর্ডেবলও যায় না, তাহলে আমরা দিতে পারি না। যে কিওয়ার্ডের সাথে যে মডিফায়ারটা যায়, সেটা আমরা যুক্ত করব। বুঝতে পারছি? তাহলে এই যে আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা সিলেক্টেড হয়ে গেল, যে বেস্ট পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা বাংলাদেশ। এটা গেল আপনার প্রাইমারি কিওয়ার্ড, মানে একটা হোম পেজের একটা প্রাইমারি কিওয়ার্ড হবে। আর 4 থেকে 5টা সেকেন্ডারি কিওয়ার্ড হবে। এখন সেকেন্ডারি কিওয়ার্ড কি? সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে এখানে যে পেস্ট কন্ট্রোল ইন ঢাকা। তারপরে হলো পেস্ট কন্ট্রোল সার্ভিস, পেস্ট কন্ট্রোল ইন বাংলাদেশ।
পেস্ট কন্ট্রোল ঢাকা, এগুলো হলো আপনার হলো সেকেন্ডারি কিওয়ার্ড। এখন এই সেকেন্ডারি কিওয়ার্ডগুলো আপনার প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ডগুলো মিলেই হচ্ছে আপনাকে ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট থাকতে হবে, ওই পেজের মধ্যে কন্টেন্ট থাকতে হবে। প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ডের উপর সমন্বয় করে যদি কন্টেন্ট না হয় তাহলে কিন্তু আবার আপনি র্যাঙ্ক করাতে পারবেন না। তাহলে কন্টেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা পেজের জন্য আপনাকে মিনিমাম 1000 কন্টেন্ট হতে হবে, একটা কন্টেন্টের জন্য মিনিমাম 1000 কন্টেন্ট লাগবে। তাহলে আমরা যদি এই ওয়েবসাইটে যদি হোম পেজকে টার্গেট করি, তাহলে এখানে হোম পেজের মধ্যে সে কী কী সার্ভিস দেয় সেগুলো এখানে বলা, এই যে হাবিজাবি বলে বলা আছে। আচ্ছা, এই পর্যন্তই, তার আর তেমন কিছু নাই। এখন এই ক্ষেত্রে এই হোম পেজটাকে এখানে যে কিওয়ার্ডই নাই, এখানে মনে করেন যে কন্টেন্টই নাই, কন্টেন্ট কিন্তু দিচ্ছে, কিন্তু সেই যে সার্ভিস যেগুলো দেয় সেগুলো দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আপনার এই হোম পেজের জন্য মেন কিওয়ার্ড কী হতে পারে? পেস্ট কন্ট্রোল সার্ভিস। এখন ওইটার মধ্যে অনেক কিছু সার্ভিস আছে, এই আর কি। এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিস, বেস্ট পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, ঠিক আছে, বেস্ট পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন বাংলাদেশ, এই যে যুক্ত করে দিয়েছি কিন্তু, বুঝছেন সেকেন্ডারি কিওয়ার্ডগুলো। বেস্ট মস্কুইটো সার্ভিস ইন বাংলাদেশ, কই গেলাম রে ভাই, আর একটা পেজে গেছে। পেস্ট কন্ট্রোল ঢাকা, এই যে এইভাবে সুন্দর করে আপনাকে অপটিমাইজ করে দিতে হবে। যারা কন্টেন্ট রাইটার, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন বাংলাদেশ, এই দেখেন, মানে সার্ভিস কিন্তু টার্মিনেটেড কন্ট্রোল সলিউশন, ঠিক আছে, কিন্তু এটার মধ্যেও আপনার কিন্তু প্রাইমারি কিওয়ার্ডটা কিন্তু দেয়াই আছে কন্টেন্টের মধ্যে। এইভাবে সুন্দর করে অপটিমাইজেশন করতে হবে। তাহলে এই কাজটা ফির কার? কন্টেন্ট অপটিমাইজেশনটা আপনার, কিন্তু কন্টেন্ট লিখে দেবে কে? কন্টেন্ট রাইটার। এখন ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে যদি কন্টেন্ট রাইট থাকে না থাকে, এই যে বেস্ট পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন বাংলাদেশ, এখন যদি না থাকে কন্টেন্ট, হ্যাঁ এই পেজের প্রাইমারি কিওয়ার্ড কোনটা সেটা তো আমরা বুঝতে পারবো না। বুঝতে গেলে আমাদের ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে যেতে হবে। ব্যাকহ্যান্ডে যে কিওয়ার্ড দিচ্ছে সেই জায়গায় দেখতে হবে যে কী আছে, প্রাইমারি কিওয়ার্ড কী আছে। এখন এই ওয়েবসাইটটা কি এসইও আছে কি নাই সেটা আপনি বুঝতে পারবেন। এই ওয়েবসাইটে এসইও আছে কি না সেটা আপনি বুঝতে পারবেন। সেটার জন্য আপনি একটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন, এসইও মেটা ওয়ান ক্লিক, এসইও মেটা ইন ওয়ান ক্লিক। এই ওয়েবসাইটটাকে ব্যবহার করে, এই এক্সটেনশন ব্যবহার করে আপনি বুঝতে পারবেন যে সেই ওয়েবসাইটটা এসইও করা আছে কি না, সেটা আপনি বুঝতে পারবেন। আসেন, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আমরা এখন রিফ্রেশ দিই, এই দেখেন, এই যে আপনার এই পেস্ট কন্ট্রোল সার্ভিস ঢাকা বিডি, এই যে আপনার টাইটেলের মধ্যে, পেজ টাইটেলের মধ্যে এই বিষয়গুলো দিয়েছে, ঠিক আছে। কারণ ওখানে সার্ভিস মেলাগুলো আছে না, এই যে বিভিন্ন সার্ভিসগুলো দিয়েছে। ডেসক্রিপশন মিসিং, কিওয়ার্ড মিসিং, এই দেখেন, তাহলে কিওয়ার্ডটাই মিসিং, ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ড দেওয়া নেই। ইউআরএল এটা না, এখানে তো কন্টেন্ট দেওয়া আছে। আপনার কন্টেন্ট হবে আলাদা। আপনি যে এসইও যে করবেন, যে এক্সটেনশন দিয়ে এসইও করবো, সেই এক্সটেনশনের মধ্যে আমাদের কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে। সেটা আমরা দেখবো ভিতরে যে, ওয়েবসাইটের ভিতরে যে আমরা দেখবো প্র্যাকটিক্যালি। তো এই যে তারপর হচ্ছে ইমেজ দেখেন আছে কি না, অপটিমাইজেশন, এই যে ইমেজগুলো করে দেওয়া আছে অপটিমাইজেশন, এটা সব ওয়েবসাইট থেকেই। তারপর হচ্ছে এই যে ওয়েবসাইটের মধ্যে 14টা ইমেজ আছে, সেই ইমেজের মধ্যে আবার টাইটেল 7টা নাই, অল্টার ট্যাগ নাই ইমেজের মধ্যে, সেগুলো আপনি যেখান থেকে পাবেন আর কি দেখতে, ঠিক আছে। এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এভাবে দেখতে পাবেন। এখন H1 ট্যাগের মধ্যে দেখেন কি দিচ্ছে, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা বাংলাদেশ। এই যে প্রাইমারি কিওয়ার্ডটা H1 ট্যাগের মধ্যে রাখতে হয়। এখন এটা কিন্তু প্রপার অপটিমাইজেশন নাই এই ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা বিল্ড করছে তারা কিন্তু টুকটাক একটু এসইও জানে যে H1-এর মধ্যে কিওয়ার্ড দেওয়া লাগে, তারা ওই যে দিয়ে রাখছে। কিন্তু ফুললি যদি অপটিমাইজেশন মানে এসইও এক্সপার্টের কাছে যদি করে নিত,
তাহলে ওই ইমেজ অর্ডার ট্যাগও হইতো, ইমেজের টাইটেলও হইতো, কিওয়ার্ডও মিসিং থাকতো না, সবই হইতো। কিন্তু প্রপার এই যে মানে ওই যে বললাম যে আপনি ক্লায়েন্টকে বলছেন ভাই আমি তোমার ওয়েবসাইটে বিল্ড করে দেবো, সাথে আমি এনে এসিও করে দেবো, আমি এসিওটাও দেখবো, ওই যে আপনি যে হাউস করে দিয়েছেন একটু। হ্যাঁ একটু তারা তো এগুলো একটু কম বেশি জানে, যেমন আমরা ফেসবুক অ্যাডস পারি, তাহলে ফেসবুক অ্যাডসের সাথে আমরা একটু গুগল অ্যাডস জানি না, এই আর কি সেই টাইপের সার্ভিস এগুলো আর কি। তো এগুলো থেকে আমরা বুঝতে পারি যে সেই ওয়েবসাইটটাকে এসিও করা আছে কি না। আচ্ছা, এখন তাহলে আমাদের কিওয়ার্ড ডিসেন্সটা বুঝতে পারছি ভাই, প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা একটা প্রাইমারি কিওয়ার্ড হবে, আলাদা আলাদা একটা সেকেন্ডারি, আলাদা কয়েকটা সেকেন্ডারি কিওয়ার্ড হবে। সেই প্রাইমারি এবং সেকেন্ডারি কিওয়ার্ডগুলো আপনার ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে থাকতে হবে, মানে ওই সেকেন্ডারি কিওয়ার্ডের উপর ভিত্তি করে এবং প্রাইমারি কিওয়ার্ডের ভিত্তি করে আপনার কন্টেন্টগুলো হতে হবে। আর সেটা তো হওয়ারই কথা, সার্ভিসও তো ওগুলো, সেগুলো যদি উপর যদি না লিখি তাহলে আর লিখবো কোনগুলোর উপর? কন্টেন্ট যদি লেখা থাকে আর এরপরে যদি কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হয় সেক্ষেত্রে সেটা আমরা করবো, আমরা নিজেরই করবো, কিওয়ার্ডের মধ্যে ঢুকে দেবো, কি আপনার তোমার যে মানে কন্টেন্টের মধ্যে আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট করে দেবো। আচ্ছা, এখন আসেন আমরা পরের স্টেপে আসি। তাহলে আমরা কিওয়ার্ড, তাহলে লোকাল এসিওর জন্য যে কিওয়ার্ড রিসার্চ, লোকাল এসিওর জন্য তাহলে আমাদের কি কোনো এক্সটেনশনের হেল্প নিতে হচ্ছে না কিন্তু, কারণ লোকাল এসিওর জন্য আপনাকে এক্সটেনশন হেল্প নিতে কোনো এসিও কিওয়ার্ডের এসিও প্লাগইন বা এসিও এক্সটেনশনে কোনো কিছু হেল্প নিতে হবে না। কারণ হচ্ছে লোকাল এসিওটা যেহেতু হচ্ছে মানে লোকালি যে মানুষ যে সার্চ দেয় গুগলে সেই বিষয়বস্তুগুলোই আমাদের সামনে নিয়ে আসে, বুঝতে পারছেন? আর যখন আপনি জেনারেল এসিওর কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন তখন আপনাকে এক্সটেনশনের সাহায্য নিতে হবে, কারণ তখন মানে তোমার কম্পিটিশন দেখতে হয়, সেই কম্পিটিশনে দেখার জন্য মূলত আপনি সেটা কম্পিটিশন হাই কিনা লো কিনা এই বিষয়গুলো দেখার জন্য মূলত আপনার হচ্ছে এক্সটেনশনের প্রয়োজন পড়ে, বা লোকাল এসিওর জন্য প্রয়োজন পড়ে না। এখন আসেন যে এই কিওয়ার্ডটা যে আমরা সিলেক্ট করলাম, বেস্ট কোনো সার্ভিস ইন ঢাকা বাংলাদেশ, এইটা আমাদের প্রাইমারি কিওয়ার্ড, আমরা ওই পেজটাকে র্যাঙ্ক করবো। তাহলে এই কিওয়ার্ডটা দিয়ে আমাদের কাজ করা যাবে কিনা, এটার কম্পিটিশন কেমন আছে, এটা দিয়ে আমরা আসলে আদৌ করতে পারবো কিনা, সেই বিষয়টা আমরা এখন দেখি। তাহলে এই বিষয়টা, এই কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করতে পারবো কিনা সেটা বোঝার জন্য আমাদের আর একটা এক্সটেনশন হেল্প করবে, সেটার নাম হচ্ছে মজবার। কি নাম? মজবার। এই মজবার এক্সটেনশনের মধ্যে চলে আসবেন। তো আপনি দেখবেন যে ওই কিওয়ার্ডে যদি কম্পিটিশন লো থাকে তাহলে আপনি নেবেন, করবেন, না থাকলে তো ক্লায়েন্টকে বলতে হয় মডিফাই করতে হবে, বুঝতে পারছেন? এখন ধরেন যে ক্লায়েন্ট বললেন মডিফাই করতে হবে, ক্লায়েন্ট যদি না মানে, এখন নাম মানার উপায় আছে দেখেন, ক্লায়েন্ট দিয়েছে পেস্ট কন্ট্রোল সার্ভিস ঢাকা বাংলাদেশ, ধরেন এটা দিয়েছে। এখন পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা বাংলাদেশ লিখে মানুষ কিন্তু বেশি মানুষ সার্চ দেবে, আর সামনে বেস্ট কথা লাগে সার্চ দেওয়ার সংখ্যাটা কিন্তু আর একটু কমে যাবে না ভাই? তাহলে আপনি সামনে দিলেন বেস্ট লেখা, ক্লায়েন্ট বলবে এটা তো মারাত্মক কিওয়ার্ড রে, পেস্ট কোনো সার্ভিস ইন ঢাকা, এটা তো ভালো কিওয়ার্ড, হ্যাঁ ঠিক আছে তুমি এটা করো। কিন্তু আপনি যে তার ভিতরে যে কী করলেন সেটা তো ক্লায়েন্ট বুঝলো না, বেস্টটা লাগেই তো আপনার কম্পিটিশনটা কমে আসলো। এমনভাবে ক্লায়েন্টকে মনে করেন যে বোঝাতে হবে যেন ক্লায়েন্ট আবার বুঝতে না পারে, বুঝতে পারছেন বিষয়? এখন আসেন আমরা মজবারটাকে সেট আপ দিই, সেট আপ দেওয়া একটু এক্সটেনশন করে দিছি, এই যে মজবার। এখন আমরা চলে আসি, এই গুগলে সার্চ দেন, এগুলো লোকালের কিওয়ার্ড এগুলো কম্পিটিশন লোই থাকে এগুলো, কারণ একটা এরিয়া কান্ট্রি তো খুব একটা হাইটেই থাকে না। এখানে একটু ক্লিক মারেন, এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ হয়ে গেছে, একটু রিফ্রেশ দেন, আবার নিচের দিকে আসলে বুঝতে পারবো। এখনও অ্যাক্টিভ হয়নি, পিএডিএ দেখাবে, বুঝতে পারছেন? পিএডিএ দেখালে অ্যাক্টিভ। তাহলে লগ ইন উইথ মজবার, এই দেখেন এখনও মজবারটা হয়নি। লগ ইন করবো যেন কোথায় থেকে, ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, এইখান থেকে করতে হবে। এখন এটা আমাদের পড়ে দেওয়া ছিল,
এই মজবার কিন্তু খুব মানে ভেজালিয়া জিনিস, বুঝছেন? আপনি বারবার লগ ইন একটা ব্রাউজারে একটা জিমেল দেখে একটাই করবেন, 2টা জিমেল 3টা জিমেল দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু ঝামেলা করবে। কী রে ভাই, এটা পাসওয়ার্ড এত চেঞ্জ করে দিই তাও পাসওয়ার্ড ঝামেলা করে। তাহলে মজবারটা আপনি কী করবেন, আপনার এক্সটেনশনে অ্যাড করে নিয়ে আপনাকে আগে সাইন আপ করে ফেলতে হবে। আপনার অ্যাকাউন্ট জিমেল দিয়ে, আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে সাইন আপ করে ফেলবেন। সাইন আপ করে ফেলার পর আপনি লগ ইন করতে পারবেন। কিন্তু মজবার পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে আমি সেটা রিসেট দিচ্ছি, খালি ভুলে যাই প্রতিটা ক্লাসে মস MOZBA ভাই তো ক্লিকে নেয় না, এখন যাই লগ ইন করতে। হ্যাঁ, মজবারটা লগ ইন হয়ে গেল। এখন আপনি চলে আসেন এই জায়গায়, এই চলে আসে, এই যে পিএ দেখাচ্ছে, ডিএ দেখাচ্ছে। যদি আপনি হোম পেজের মধ্যে পিএ এবং ডিএ, পিএতে হলো পেজ অথরিটি, ডিএতে হলো ডোমেন অথরিটি, ডোমেন অথরিটি যদি 20-এর নিচে থাকে এবং পেজ অথরিটি যদি 40-এর নিচে থাকে, তাহলে আপনি ওই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন। তাহলে ডোমেন অথরিটি 20-এর নিচে, এই যে ডোমেন অথরিটি 20-এর নিচে একটা দেখতেই পাচ্ছি 12, পেজ অথরিটি 26। তাহলে এই কিওয়ার্ড আমাদের তো দরকার ভাই একটা ওয়েবসাইটকে হটানো, আমাদের তো সব ওয়েবসাইটকে হটানোর দরকার নেই, আমার একটা ওয়েবসাইটের দরকার। তাহলে একটা ওয়েবসাইট ডোমেন অথরিটি 20-এর নিচে থাকলে তো আমরা ওই কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। এর 21, এই যে 11, তাহলে বেশ কয়েকটাই আছে। এলে ডোমেন অথরিটি বেশি হওয়ার কারণ হচ্ছে, ডোমেন অথরিটি বেশি হওয়ার কারণ হলো ওই কিওয়ার্ড, ওই ওয়েবসাইটগুলো প্রচুর ব্যাকলিং ওরা করে আর কি। ব্যাকলিং করাতে, মার্কেটিং করাতে ডোমেন অথরিটি আস্তে আস্তে বাড়ে, ভ্যালু বেড়ে যায়। ডোমেন অথরিটি একটা ওয়েবসাইটের 1 থেকে শুরু হয়, 1 থেকে 100 পর্যন্ত চলে ডোমেন অথরিটি। এই যে ডোমেন অথরিটি এটা 52, পেজ অথরিটি 36, এটার নিচে, কিন্তু এটার থেকে কম যেটা হলো করে দেবে কিভাবে? এটা এগুলো ওলার ইয়া হয় আর কি, আপনার হচ্ছে এই দেখেন এটার মধ্যে আবার দেখেন 3600 লিঙ্ক আছে, এটার মধ্যে আবার 667 লিঙ্ক আছে, ঠিক আছে? এগুলো এসে ওঠানামা করে। এই যে বললে বিষয়টা হচ্ছে এরকম, এই যে আপনার পজিশন চেঞ্জিং, এটা তো গুগল অ্যাডস না, এটা যে গুগল অ্যাডস না, গুগল অ্যাডস তো যদি হইতো তাহলে তো আপনার ওই যে ইয়ে করতো, আপনার যার র্যাঙ্কিং যা কোয়ালিটি স্কোর যার বেশি তার উপরের দিকে থাকে, যে নিচের দিকে যার কম তার নিচের দিকে থাকে, এইভাবে মেনটেন্যান্স। কিন্তু অর্গানিকের এসিওর ক্ষেত্রে এইটা না, ওলটপালট হবে। আর ওলটপালট না হলে তো মানুষ মানুষ তো তাহলে তো ট্রাফিক পাবে না, মানে ভিজিটর পাবে যদি সবার, মানে যে ডোমেন অথরিটি বেশি মনে করেন যে সে সবার উপরে দিকে থাকতেছে, তাহলে তো সব ট্রাফিক তো ওর কাছে যাবে। এই জন্য এই যেমন আমাদের ফাইবার অ্যালগোরিদমটা, ফাইবার অ্যালগোরিদম নতুন গিক পুরাতন গিক ওলটপালট হয় না, এই ফাইবার অ্যালগোরিদম আর এই যে গুগলের অ্যালগোরিদম এই প্রায় সেম, তা নাহলে তো ওয়েবসাইট ট্রাফিক পাবে না, এই আর কি বিষয়। এখন আসেন তাহলে আমাদের কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবো, প্রাইমারি কিওয়ার্ড কীভাবে সিলেক্টেড করবো, সেকেন্ডারি কিওয়ার্ড করবো, বুঝলাম তো নাকি? কিওয়ার্ড দিয়ে কাজ করতে পারবো কিনা এটাও বুঝলাম। আচ্ছা ঠিক আছে, সেকেন্ডারি কিওয়ার্ড একটা রিসার্চ করে দেখেন, এটা তো মেইন ওয়েবসাইটে। সেকেন্ডারি কিওয়ার্ড রিসার্চ বলতে কিছু নাই, সেকেন্ডারি না, সরি, অন্য একটা পেজে, আরেকটা পেজের নাকি? মেইন ওয়েবসাইটের মেইন পেজেরটা তো একটা ইয়া পাওয়াই যায় স্বাভাবিক। আচ্ছা, তাহলে একটা সার্ভিস পেজে যায় নাকি? কীভাবে উপর দিকে যাচ্ছে না রে ভাই, এইটা ক্লোজ করে দিতে। ধরেন যে এটা কীভাবে ককরোচ না কি করলেন সেটা, আচ্ছা সিওসিকে সার্চ দিই সেমভাবে, ROACH ককরোচ,
ককরোচ লেখাতেই আমাদের কী কী চলে আসবে দেখেন, ককরোচ লেখাতে ককরোচ পেস্ট কন্ট্রোল, ককরোচ স্প্রে, ককরোচ কিলার ইন বাংলাদেশ, ককরোচ কিলার স্প্রে ইন বাংলাদেশ। তার মানে ককরোচ বলতে কী বোঝাচ্ছে ভাই? এটা তেলাপোকা নাকি ভাই? তেলাপোকা নাকি? আচ্ছা, তাহলে এই যাদের তেলাপোকা সার্ভিসের মানে তোমার হচ্ছে মানে কি আরে শালার নিবারণ করা দরকার, তাদের এই তেলাপোকা নিবারণ করা দরকার, তারা তো ককরোচ তো লিখবে ভাই, এটাই তো তার মানে সার্ভিস, তো এটাই দরকার, তাহলে এই কথা তো লিখবেই। কোন পেজ? এটা এখান থেকে ককরোচটা নেব হচ্ছে কি ওই যে টাইটেল দেখে নাকি পেজের নাম দেখে, না, পেজের টাইটেলটাই সার্ভিসের নাম তো 100% হবে, সেটা তো আপনি দেখতেই পারবেন পেজের মধ্যে আসলেই, ওটা তো নিতেই হবে। মানে প্রতিটা পেজের গেলেই প্রতিটা পেজের টাইটেল থাকবে না, এই পেজটা কী জন্য তৈরি হয়েছে, মানে কিসের সার্ভিস দেওয়া হয়, পেজের মধ্যে পেজের টাইটেলটা থাকবেই, সার্ভিসের নামটা থাকবে, সেটা তো ওখান থেকেই নেব। এখন এখানে দেখা আর কোনো কন্টেন্ট নাই, তাহলে আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় এই পেজটাকে তারা খুব একটা এখানে থাকেন, এটাকে খুব একটা দেখছেন ডোমেন অথরিটি কত 52, তাহলে 52 হওয়ার কারণ দেখছেন কি, এই ওয়েবসাইট কিন্তু আমরা প্রথমে পাইছি, প্রথম দিকে পাইনি ভাই, প্রথম দিকে পাইছি। তাহলে আমাদের এই যে সার্ভিস নাম লিখে সার্চ দেবেন ককরোচ। এখন এই ককরোচ কী করতে হবে, কন্ট্রোল করতে হবে না? তো অবশ্যই তো কন্ট্রোল কথা চলে আসতেছে সামনে, মানে মানুষ কিন্তু এভাবেই তো সার্চ দিয়ে ভাই, আর এর বাইরে সার্চ দ্বারা আসলে কোথাও নেই, মানুষ এভাবে সার্চ দিবে না তেলাপোকা মারার ওষুধ এইভাবে তো আসলে সার্চ তো দেওয়ার কোনো কথাই নেই, তাই না ভাই? খুব এটা এইভাবে সার্চ দিবে খুব কম মানুষ, যারা একবার ইংলিশ জানে না। সার্ভিস, এখন দেখেন ককরোচ কন্ট্রোল যখন নিলাম তখনই সার্ভিস চলে আসলো, প্রোডাক্ট চলে আসলো, নিয়ারমি চলে আসলো, ট্রিটমেন্ট চলে আসলো, আরগুলি সিডনি। আচ্ছা, তাহলে ককরোচ কন্ট্রোল সার্ভিস এটা তো একদম মানে এটা মাস্ট বি দরকারি আমাদের। এখন ধরেন হতে পারে যে ককরোচ কন্ট্রোল সার্ভিস, এখন ককরোচ কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, ককরোচ কন্ট্রোল বা তোমার ককরোচ কন্ট্রোল সার্ভিস ইন বাংলাদেশ, বা ককরোচ কন্ট্রোল সার্ভিস ইন সার্ভিস কোম্পানি, এই আর কি। আপনি যদি মানে ব্যাপক পরিধি যদি একদম সার্ভিস দেয় সেক্ষেত্রে কোম্পানি দেবো, আর একটা লোকেশনকে টার্গেট করে আমরা তাহলে আমরা ঢাকা মারবো, এই আর কি বিষয়গুলো। এখন আসেন আমরা ওই ফাইলের মধ্যে যাই। আবার আমাদের কিন্তু একটা ওয়েবসাইট দরকার আসলে, বুঝছেন? ওয়েবসাইট আপনাদের দরকার কেন? আপনাদের ওয়েবসাইট দরকার এই জন্য, আপনি ওয়েবসাইটের মধ্যে খুব সুন্দর করে আপনার সার্ভিসগুলো প্লেসমেন্ট করবেন, আপনার বায়ো থাকবে, আপনার অ্যাবাউট সেকশন থাকবে, আপনি কী কী সার্ভিস করেন, আপনার ছবি থাকবে, আপনার কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, আপনার প্রিভিয়াস ক্লায়েন্টের আপনি যে কাজ করছেন সেই পোর্টফোলিওগুলো সুন্দর করে অ্যাড করবেন। এই ওয়েবসাইটটা ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট এমনি মনে করবে আপনি একজন প্রফেশনাল ব্যক্তি এবং আপনার কাজ দেবে। আউটার মার্কেট প্লেস থেকে কাজ পাও আর মনে করেন যে ওই খুব মানে দৌড়াদৌড়ি করা লাগবে না আর। কিন্তু ওই যে মানে দৌড়াদৌড়ি করা লাগবে কাদের? এমনিতে বোঝে কম, মানে এমনি ওই নিজেই বোঝে কম, ক্লায়েন্টকে খুব একটা অনেক মানুষ দেখবেন যে মানুষকে খুব ইমপ্রেস তাড়াতাড়ি করতে পারে না ভাই, তার মেধা শক্তি অতটা কাজ করে না, তার ওয়েবসাইট নাই, তার নাই ফাইবার, ওই ব্যক্তি খালি দৌড়াবে, এই টেকনিক ও টেকনিক করতে এমনি তো হতাশ চলে যাবে। কিন্তু আপনি যদি একটা লাইন মোতাবেক যান, মানে একটা বুঝে শুনে যান যে ভাই এই কাজগুলো আপনার লাগবে, যেমন ধরেন যে আপনার এই আমাদের ফ্রিল্যান্সিং গোলটাই তো হচ্ছে ভাই আমাদের ইনকাম, তাই ইনকাম আমরা করতে পারি মার্কেট প্লেসে আর একটা আউটার মার্কেট প্লেস। এখন মার্কেট প্লেস থেকে ইনকাম করতে গেলে তো ভাই আপনার প্রোফাইলটাকে আগে দাঁড় করাতে হবে, তারপর আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। এখন এই দাঁড় করাতে গেলে আপনার আবার যদি রাতারাতি দাঁড় করাতে চান তাহলে টাকা ইনভেস্ট করো। আপনি আপনার গিগের মধ্যে অর্ডার নেন, 8-10টা 15-20টা অর্ডার নেন, আপনার গিগ সাঙ্গের উপরে উঠে দিবে। এখন মানে এমনি অটো অর্ডার আসবে, এটা একটা পন্থা, একদম মানে খোলামেলা কথা ভাই, এখানে আর কোনো কার ছবির কিছু নাই ভাই। যে আমি যদি কাজেই বাইরে না করি তাহলে আমি যদি রিভিউ নেই তাহলে এটা ফেক হচ্ছে ভাই। এখন এই ফেক আর স্কামিং আপনি যদি টিকতে চান, আপনি যদি রাতারাতি বড়লোক হতে চান, হ্যাঁ ব্যবস্থাটাই এটাই, মানে অ্যালগোরিদমটাই এরকম, এরকম ভাই। এটা একটা বিজনেস ওয়েবসাইট, এখানে আপনি ইনভেস্ট করেন, আপনি প্রফিট নিয়ে নেন, এটা সবার ক্ষেত্রেই, হ্যাঁ এই সবার ক্ষেত্রে। এখন টাকা নাই, আপনি আউটার মার্কেট প্লেসে যান, আউটার মার্কেট পন্থা দেখাচ্ছি, সেইভাবে আপনি 20-25 হাজার টাকা ইনকাম করেন। এখন সেই যে 20-25 হাজার টাকা ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনার যদি এরকম গোল থাকে ভাই, আপনি খালি মানে 20-25 হাজার 30 হাজার টাকা ইনকাম করে ফাইবার ঢালবেন। যদি এই ধরনের গোল থাকে যে না আমি মার্কেট প্লেসের বাইরে আমি ফ্রিল্যান্সিংটা করতে চাই না, কারণ আমি একটা চাকরি করি,
সময় কম পাই, সেক্ষেত্রে তো ভাই ওকে যেন কম টাইম দিয়ে যেন টাকা ইনকাম করা যায় সেই পন্থা যেতে হবে, তাহলে তো মার্কেট প্লেস ছাড়া উপায় নেই। মানে মার্কেট প্লেসের উপায় আছে, আপনার গিগ রান করেন, আপনি আপনার চাকরিতে যান, মেসেজ আসলো ভাইবার থেকে, ঠাং করে মোবাইল রিংটোন বাজিয়ে গেলো, কনভারসেশন হলো, ক্লায়েন্টকে পড়ে নিলেন, কাজ নিলেন, কাজটা আপনি এখন বাসায় যে আপনার রাত 1টা বাজার সাড়ে আমাদের আপনি করে ডেলিভারি দিয়ে দেন। এটা হলো একটা সিস্টেম যারা চাকরিজীবী। আর যাদের টাকা নাই, যারা বেকার আছেন, তাহলে তাদের কী করতে হবে, তাহলে আপনাকে এই যে একটা আপনি সার্ভিসগুলো শিখলেন, ক্লায়েন্ট হ্যান্ডিং শিখলেন, আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেন, একটা প্রফেশনাল একটা কারো দ্বারা একটা মানে একটা হালকা পাতলা ওয়েব ডিজাইনের মাধ্যমে নিয়ে 1,000 টাকা দিয়ে ভাই চাটা খাইও এখন একটা ওয়েবসাইটটা ভালো করে বানাই দাও। আমার একটা হোম পেজ থাকবে, আমার একটা অ্যাবাউট পেজ থাকবে, আমার একটা সার্ভিস পেজ থাকবে, আমার একটা কন্ট্যাক্ট পেজ থাকবে, সেই পেজগুলো থাকবে। এখন আপনি চ্যাটজিপিটির মাধ্যমে হোক, আপনি গুগল ট্রান্সলেটে যাই হোক, বাংলা টাংলা লিখে আপনি কন্টেন্টগুলো রেডি করে ফেলেন, যেভাবেই হোক না, আপনি বিভিন্ন ওয়েবসাইট দেখে কই পেজ টেস্ট করে নিজে করে, এখানে তো আপনি র্যাঙ্ক করাচ্ছেন না, জাস্ট আপনার ওয়েবসাইটে ক্লায়েন্টকে আপনার দেখানোর সুবিধাতে আপনি হুবহু একদম মানুষের কপি করে নিয়ে এসেও আপনার ওয়েবসাইটে দিতে পারেন। কারণ ওই পাবলিক তো আর বুঝতেছে না ভাই এই মোট কন্টেন্ট কাই কপি করে, সে বুঝতেছে না। এইভাবেও আপনি করতে পারেন, করে আপনার ওয়েবসাইটে একটা বিল্ড হয়ে গেল। এখন আপনি টেকনিক জানেন, আপনি অ্যাজ এ প্রফেশনাল যে একটা মানুষকে যে আমরা বিলিভ করাবো, আস্থা যে অর্জন করবো, তা আস্থা অর্জন করতে গেলে ভাই তো ওয়েবসাইট দেখাতেই হবে। আপনার ফাইবার দেখান আর আপনি ওয়েবসাইট দেখান। ওয়েবসাইট দেখালেন, ক্লায়েন্ট আপনার ওয়েবসাইট ভিজিট করলো, মানে প্রথমে আপনি এখন যে মানে বড় করে যে একটা মেসেজ আমরা অনেকে দেয়, অত বড় মেসেজ প্রয়োজন নেই। আপনি কি করেন, এর থেকে আপনার ক্লায়েন্টের কী হবে, তুমি যদি এটা পেতে চাও আমার ওয়েবসাইটে একটা ভিজিট করে আসো। ওয়েবসাইটে গেলো, যে দেখলো যে কী রে সারা সুন্দর করে ওয়েবসাইটে ডিজাইন করা, সার্ভিসগুলো খুব ভালোভাবে দেওয়া আছে, পোর্টফোলিও সুন্দর করে অ্যাড করে দেওয়া আছে, কন্ট্যাক্ট ডিটেলস আছে, তাহলে ক্লায়েন্ট কিন্তু বিশ্বাস করবে যে না, এ কোনো স্ক্যামার হতে পারে না, এ একদম রিয়েল পারসন। তাহলে ক্লায়েন্ট আপনার এভাবে যদি আপনি আপনার যদি 20টা মানে ক্লায়েন্ট যে আপনার ওয়েবসাইটে যায়, সেখানে তো 1-2টা কনভার্ট হওয়ারই কথা। হ্যাঁ, তাহলে এই যে মানে একদম ইনকাম যেহেতু করতে চান, একটা ফর্মালিটির মধ্যে আসে। কিন্তু ওই যে আপনাদের মনে করেন যে যাদের এটাকে যারা সিরিয়াসলি নিচ্ছেন না, একটা সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন না ভাই, আপনার কিন্তু আপনার তো টাকা আছে, আপনি এটা নিয়েই ফেলান। হ্যাঁ, এটা দেরি করার প্রয়োজন নাই তো। আপনি যে জাহিদ আছে আমাদের ওয়েব ডিজাইন পারে, ওর কাছে একদিন একটা আপনার নাম দিয়ে হোক, আপনার সার্ভিসের নাম দিয়ে হোক, একটা ডোমেন কিনে ফেলেন, হোস্টিং কিনে ফেলেন, এটা ওয়েবসাইটটা তৈরি করে ফেলেন। আর নাহলে যেহেতু আপনি চাকরি করেন, এখন আপনি তাহলে চিন্তা করতে পারেন ফাইবারটাকেও যদি ইনভেস্ট করে যদি করতে পারেন, এই আর কি। .com ডোমেনের দাম বেশি আর XYZ এর দাম কম। না চেঞ্জ হয়, কমই থাকে ভাই। হ্যাঁ, কমই থাকে। বিষয়টা এরকম, আপনি .com বা XYZ একবার কিনে ফেললেন, ধরেন যে $2 $5 দিয়ে কিনছেন, এখন 1 বছর পর রিনিউ করতে যাচ্ছেন, তাহলে তো আপনার তো ওই হোস্টিংগার বা ওই ডোমেন হোস্টিং সার্ভিস কোম্পানি তো বোঝে যে আপনার এটা যে আপনার আরও সামনের দিকে আগাচ্ছেন, তাহলে আপনাকে এখন এসে 5 টাকা, তখন দিতে হবে 10 টাকা, নিয়মিত তাই। এই আর কি বিষয়। এখন $2 মানে তোমার 2 বছর পর বা 1 বছর পর আপনার কাছে $6 নেবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি ওই দাম বাড়াটাকে আপনি যদি দাম বাড়া মনে করেন, তাহলে তো সমস্যা। ওই সব ডোমেনের ক্ষেত্রে এই একই সিস্টেম। আমি যদি এই বছরে $2 কিনি, আগামী বছর আমার $6 দিতে হবে, এটাই নিয়ম। যাই হোক, তাহলে এখন তাহলে ওয়েবসাইট কিন্তু আসলে সবার আসলে প্রয়োজন। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই বিষয়গুলো আমাদের শেষ হয়ে গেল, এই বিষয়গুলো শেষ, কিওয়ার্ড রিসার্চ শেষ। এখন আসেন যে প্রাইমারি কিওয়ার্ডটা যে আমরা যে রিসার্চটা করলাম, সেই প্রাইমারি কিওয়ার্ড আমাদের কোথায় কোথায় দিতে হবে, এবং সেকেন্ডারি কিওয়ার্ড যে রিসার্চ করলাম সেটা আমাদের কোথায় কোথায় দিতে হবে ওয়েবসাইটের মধ্যে, সেই বিষয়টা এখন দেখেন। প্রাইমারি কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে যদি সম্ভব হয় দিতে হবে। এখন ধরেন যে ওয়েবসাইটটা অলরেডি খুব সুন্দর করে, মানে একদম পুরাতন ওয়েবসাইট, মানে মনে করেন যে 1 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, গুগলে ইন্ডেক্স হয়ে গেছে, সেক্ষেত্রে ওই ওয়েবসাইটের ইউআরএল চেঞ্জ করতে যাবেন না। আর ইউআরএল চেঞ্জ করতে গেলে আবার 404 চলে আসবে। আর একটা ওয়েবসাইট একদম নতুন তৈরি হচ্ছে, এখনও গুগল চেনে না, মাত্র তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউআরএল চেঞ্জ করতে পারি। ডিউরেশন কতদিন, এই ধরনের কিছু প্লাগইন আছে আর কি, কিন্তু আমার কাছে এই মুহূর্তে মাথার মধ্যে নাই ওই প্লাগইনটা। ওই প্লাগইনের মাধ্যমে দেখা যায় ওয়েবসাইটটা কতদিনের।
কতদিন আগে এই ডোমেনটা কতদিন আগে, ওয়েবসাইটটা কতদিন বিল্ড করছে সেটা বোঝা যায় না, এই ডোমেনটা কতদিনে সেটা বোঝা যায়। ওই ডোমেন তাহলে ডোমেন যতদিনে অতদিনে তো ওয়েবসাইটই হয়, হয়তো ধরুন 6 মাস পর ওয়েবসাইটটা আরও সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, এর বেশি তো আর না, এই আর কি। পেজ টাইটেল, পেজের টাইটেলের মধ্যে প্রাইমারি কিওয়ার্ড থাকতে হবে। পেজ টাইটেল বলতে কী জিনিস, এই যে এইটা হলো পেজের টাইটেল, এই পেজের টাইটেল হচ্ছে এইটা, যদিও বা এখানে অপটিমাইজেশন নাই, সেই জন্য এখানে এইভাবেই দেখাচ্ছে আর কি। তবে এই পেজের টাইটেলটাই এই যে এখানে বড় করেই থাকবে। হ্যাঁ, ম্যাটা টাইটেলের মধ্যে দিতে হবে। ম্যাটা টাইটেল কী জিনিস, ম্যাটা টাইটেল এখানে নাই, ম্যাটা টাইটেল কিন্তু এখানে নাই, ম্যাটা টাইটেল হবে প্লাগইনের মধ্যে। আমরা যে প্লাগইন দিয়ে ইনস্টল করবো ওই প্লাগইনের মধ্যে ম্যাটা টাইটেল অপশন আছে, সেখানের মধ্যে আপনাকে দিতে হবে। হ্যাঁ, ম্যাটা টাইটেলটা যদি না দেন তাহলে তো আপনার এই জায়গায় দেখাবে না ভাই। এই যে আমরা যে এখানে সার্ভিস লিখতেছি, হ্যাঁ টাইটেলের নিচে যেখানে থাকে এই যে অংশটুকু, এই অংশটুকু তাহলে তো আসবে না। এই অংশটুকু আসবে হলো ম্যাটা টাইটেলের মধ্যে আমরা দিয়ে দেখি লিখে দিয়ে দেখে আসে। আর যদি আপনি লিখে না দেন তাহলে গুগল আপনার ওই সার্ভিস পেজের কথা অনুযায়ী সে অটোমেটিকলি আপনার ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিয়ে এসে এখানে মানুষকে দেখাবে। হ্যাঁ, ছোটো মোটো নিয়ে আসবে, কিন্তু এখানেই দেখবেন এখানে গুগল আপনি যে কিওয়ার্ডে সার্চ দেন এখন ম্যাটা টাইটেল ম্যাটা ডেসক্রিপশন তো থাকেই, ওই আপনার ওয়েবসাইট থেকেই নিয়ে আসবে তখন। তাহলে ওয়েবসাইট থেকে গুগল না দেখে নিয়ে আসলে ভালো না আমরা লিখে দিলে ভালো, অবশ্যই লিখে দিলে ভালো, আমরা লিখেই দেবো। H1 ট্যাগের মধ্যে আমাদের এই প্রাইমারি কিওয়ার্ড রাখতে হবে, ডেসক্রিপশন ট্যাগের মধ্যে রাখতে হবে, ইমেজ অর্ডার ট্যাগের মধ্যে রাখতে হবে। এই কয়েকটা 6টা জায়গায় আপনাকে প্রাইমারি কিওয়ার্ডটা অবশ্যই রাখতে হবে। এই নেমগুলো গুগলই বলছে যে ভাই তুমি তোমার প্রাইমারি কিওয়ার্ডেই তো আমি তোমাকে র্যাঙ্ক দেবো প্রাথমিক অবস্থায়। তো তোমার এই প্রাইমারি কিওয়ার্ডটা এই জায়গাগুলোতে রাখলে আমি চিনতে পারবো যে এইটাই তোমার প্রাইমারি কিওয়ার্ড, এটাই তোমার র্যাঙ্ক দেওয়া উচিত। এই যে গুগলকে চেনাতে গেলে এই জায়গায় আপনাকে রাখতে হবে। সেকেন্ডারি কিওয়ার্ড কোথায় বসাবেন, সাব হেডিং ট্যাগ H2 থেকে H6 পর্যন্ত। এখন H1 এর মধ্যে বসাইছেন হলো প্রাইমারিটা, এখন H2 থেকে H6 পর্যন্ত ট্যাগগুলো আছে সেগুলো আপনি যে সেকেন্ডারি 4-5টা যে আছে সেগুলো বসায় দিবেন, ঠিক আছে। ইমেজ অর্ডার ট্যাগের মধ্যে বসাতে হবে। এখন ইমেজ যদি ওয়েবসাইটের ওই পেজের মধ্যে একটাই থাকে তাহলে তো ওই ইমেজের অর্ডার ট্যাগের মধ্যে প্রাইমারি কিওয়ার্ডটাই হবে। যদি মাল্টিপল থাকে সেক্ষেত্রে একটা প্রাইমারি কিওয়ার্ড হবে, আর বাকিগুলোর মধ্যে সেকেন্ডারি কিওয়ার্ড। এই সেকেন্ডারি কিওয়ার্ডের প্রাইমারি কিওয়ার্ডের মধ্যে পার্থক্য কী জানেন? পার্থক্য জানি না। পার্থক্যটা হলো এই যে ধরেন আমাদের প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে এটা, বেস্ট কন্টেন্ট সার্ভিস ইন বাংলাদেশ। যখন এই কিওয়ার্ডে যখন আপনার ওয়েবসাইটে র্যাঙ্কে আসবে তা আস্তে আস্তে ট্রাফিক আসবে না, ট্রাফিক কিন্তু আসবে। এসে ট্রাফিক যখন দেখবে যে গুগল দেখবে যে ট্রাফিক আসতেছে, ট্রাফিক এসে করে আপনার ওয়েবসাইট থেকে মানুষ বেশিক্ষণ ধরে থাকতেছে, এক্সপ্লোরিং করতেছে, আপনার হয়তো প্রোডাক্ট সার্ভিস যদি কেনা থাকে তাহলে কিনতেছে, তখন কিন্তু গুগলের কাছে এই ওয়েবসাইটটা আস্থা অর্জন করে নেয় যে না এই ওয়েবসাইটটা তাহলে ভালো। তখন কী করে গুগল আস্তে আস্তে এর মধ্যে যে ওই পেজের মধ্যে যে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো দেওয়া হলো এই যে বেশ খন্ড ঢাকা, তখন এইগুলো কিওয়ার্ডও আস্তে আস্তে র্যাঙ্ক দিবে, কারণ এগুলো কিন্তু শর্ট কিওয়ার্ড আর এগুলো হচ্ছে লং কিওয়ার্ড। তাহলে আপনাকে প্রথম অবস্থায় লং কিওয়ার্ড দিয়ে আপনাকে র্যাঙ্কে এনে গুগলের কাছে আস্থা অর্জন করতে হবে যে আপনার ওয়েবসাইটটা ভ্যালুয়েবল ওয়েবসাইট। দেন তারপরে গুগল আস্তে আস্তে এই যে শর্ট কিওয়ার্ডগুলো দিয়ে আপনাকে র্যাঙ্ক দেওয়া শুরু করে দেবে। এই যে পেস্ট কন্ট্রোল ইন ঢাকা, এগুলো দিয়ে মানুষ বেশি সার্চ দেবে। এই বেস্ট পেজ কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা এত বড় কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার সংখ্যা কম না, পেস্ট কন্ট্রোল, তখন এই ছোটো কিওয়ার্ডগুলো দিয়ে আপনাকে র্যাঙ্ক দেবে। যখন এগুলো দিয়ে র্যাঙ্ক আসবে না তখন দেখবেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক অহরহ ট্রাফিক আসতেছে। এখন আপনি কোন কিওয়ার্ড দিয়ে ট্রাফিক আসে সেটাও কিন্তু বোঝা যায়, সেটা বুঝবেন আপনি যদি সার্চ কনসোলের মধ্যে যান। সেই সার্চ কনসোলের মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন যে কোন কিওয়ার্ড লিখে মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করে, সেটাও দেখা যায়। আচ্ছা, সে ওপেন হোক, আমরা এখান থেকে ঘুরে আসি। তারপরে হচ্ছে ইমেজ অর্ডার ট্যাগের মধ্যে রাখতে হবে, কন্টেন্টের মধ্যে রাখতে হবে এবং সোশ্যাল মিডিয়া ডাটার মধ্যে রাখতে হবে আপনার সেকেন্ডারি কিওয়ার্ড। তারপরে আসেন টাইটেল অপটিমাইজেশন। টাইটেল অপটিমাইজেশনটা কোনটা? টাইটেল অপটিমাইজেশন হলো এই যে এটা, এইটাকে অপটিমাইজেশন করতে গেলে আমাদের কি বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে এখানে। ক্যারেক্টার 50 থেকে 60 ক্যারেক্টার হতে হবে। 50 থেকে 60 ক্যারেক্টারের উপরে গেলে কি সমস্যা হবে? ইলিপসিস চলে আসার সম্ভাবনা থাকবে আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, ডট থাকে, এই যে ডট চলে আসে, এই চলে আসে, এইভাবে থাকবে। তাহলে এইভাবে এইটার মধ্যে ভিতরে কিন্তু আরও 2-1টা কথা আছে,
আর এটার মধ্যেও দেখেন ডলার চলে আসছে, এটার মধ্যে ডলার নেই। তার মানে মানুষ কিন্তু কি এর ভিতরের মধ্যে আরও দুই একটা কথা মিসিং হয়ে গেছে, তাই সেটা পরিপূর্ণ না, এটা পরিপূর্ণ না, এটা একদম রিলে, তাই মানুষ ক্লিক করবে। ডলার আসলে কিন্তু মানুষ ক্লিক করার চান্স কমে যায়, কারণ পরিপূর্ণতা আমাদের হয় না, আমাদের জানার পরিপূর্ণতাটা হচ্ছে না, এই জন্য মানুষ ক্লিক করার সম্ভাবনাটা একটু কমে যায়। এই যে আপনি যদি গুগল সার্চ ফাংশনের মধ্যে আসেন তখন দেখতে পারবেন, দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু গুগলের র্যাঙ্কিং ট্যাঙ্কিং কিন্তু নাই। তাহলে আমার ওয়েবসাইটে এত ভিজিট আসে কই থেকে, এত এত ভিজিটার আসে কই থেকে ভাই বলতে পারেন? এই দেখেন ডোমেন অথরিটি মাত্র 1, কারণ ব্যাকলিঙ্ক লিঙ্ক তো এটা তো নাই, কিন্তু এত ক্লিক পরে কই থেকে তাহলে? এখানে 409টা ক্লিক 3 মাসে পড়ছে, মানে ওয়েবসাইটের মধ্যে ক্লিক পড়ছে। এত ক্লিক করে ওই যে ইউটিউবে যায়, ইউটিউবে আমাদের ইউটিউবে সেখানে ক্লিক মারি ভিতরে আসে। এই যে আবার গুগলে মানুষের সার্চও দেয়, দেখেন টপ কোয়েরিজ ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ লিখে সার্চ দেয়, এতজন ক্লিক করছে, ইমপ্রেশনে যে এত। ফ্রিল্যান্সার উইথ ফরহাদ, ফ্রিল্যান্সিং একসাথে কেউ সার্চ দেয়, ফ্রিল্যান্সার ফরহাদ, এই যে এভাবে সার্চ দেয়। এভাবে দেখা যায় যে কোন কিওয়ার্ডে আপনার ট্রাফিক বেশি পাই আমরা। কি কোথায় লোকাল এটা দিয়ে একদম দিছে আর কি, এর মধ্যে নাই ফ্রিল্যান্সিং ভিউ নাই, এদের ইমপ্রেশন ফি দেখেন এখন ওটা। এই যে এই কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ সার্চ দেখে আমাকে পাচ্ছে, কোন কান্ট্রি থেকে? এই থেকে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, সৌদি আরবিয়া। যখন আপনি টেকনিক্যাল এসইওটা করবেন, টেকনিক্যাল এসইওতে আমাদের এই গুগলকে চেনানো হয় এই সার্চ কনসোলে দিয়ে, তখন আমাদের এই আমরা সার্চ কনসোলে এসে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সটা কেমন হচ্ছে, কেমন ট্রাফিক আসে, এসইও যে করলাম কতজন আসে না আসে ক্লিক করতে, সেটাই আমাদের এখান থেকে দেখা যায়। আর লাস্ট আপডেট 2 আওয়ার্স। যাই হোক, এই হলো বিষয়। তারপর হচ্ছে 100% প্রাইমারি কিওয়ার্ড মাস্ট বি ইনক্লুডেড। প্রাইমারি কিওয়ার্ডের মধ্যে টাইটেলের মধ্যে প্রাইমারি কিওয়ার্ডটা অবশ্যই রাখতে হবে, না রাখলে আবার সমস্যা। প্রাইমারি কিওয়ার্ড মাস্ট পুট ইন ফার্স্ট। প্রাইমারি কিওয়ার্ডটা রাখবেন ঠিক আছে, কিন্তু ফার্স্টের দিকে রাখতে হবে, প্রথম দিকে। টার্গেটেড লোকেশন ইনক্লুডেড গুড প্র্যাকটিস। টার্গেটেড লোকেশন রাখাটা ভালো, কেন না রাখলে সমস্যা কি? যে ঢাকা পেস্ট কন্ট্রোল, বেস্ট পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, দেখেন এটা কিন্তু তার প্রাইমারি কিওয়ার্ড। বেস্ট পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, এটা হলো তার প্রাইমারি কিওয়ার্ড। এখন আমার তো দরকার হলো ঢাকার থেকে যারা সার্ভিস দেয়, তাহলে তো আমি এখানেই যাব ভাই। কিন্তু যারা টাইটেলের মধ্যে যদি না থাকে, এই যেমন ইনি লাগছে বেস্ট পেস্ট কন্ট্রোল, পেস্টটাকে আবার পিটাকে রাখছে ছোটো, মানে ছোটো ক্যারেক্টার দিয়ে রাখছে, এটা তো ঠিক না। পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন বাংলাদেশ ট্রিগার পেস্ট কন্ট্রোল বিডি, এখন ধরেন টাইগার, তাই না? এখন আমার দরকার ভাই এটাকে এই টাইটেলটা থেকে এই টাইটেলটা বেটার না, এর মানুষ কিন্তু এখানে ক্লিক করে। দেখেন টাইটেলের মধ্যে কিন্তু ক্লিক থ্রু রেটটা বাড়ার একটা চান্স বেশি। জিপ কোড অ্যাডেড ইফ নিডেড। জিপ কোডটা আসলে কি বাইরের দেশগুলোতে বেশি চলে, তো এই জন্য যদি অ্যাড করার প্রয়োজন পড়ে, ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার জিপ কোড অ্যাড করে দাও, লোকেশন আমার দরকার নেই, তাহলে আপনি জিপ কোডটা দেবেন। পাওয়ার ওয়ার্ড ইউজ গুড প্র্যাকটিস। পাওয়ার ওয়ার্ড ইউজটা কী জিনিস? ওই যে কিওয়ার্ড মডিফায়ার যেগুলো বেস্ট, অ্যাফোর্ডেবল, চিপ, এগুলোই পাওয়ার ওয়ার্ড। আপনি গুগলে সার্চ দিলেই পাওয়ার ওয়ার্ড লিস্ট, এ কথা লিখে সার্চ দিলে বহুত পাওয়ার ওয়ার্ড লিস্ট পাবেন। পাওয়ার ওয়ার্ড লিস্ট ফর এসইও বা ফর বিজনেস, এই যে এগুলো হচ্ছে পাওয়ার ওয়ার্ড। এখানে 50টা আছে, এখানে 200 পাওয়ার ওয়ার্ড। এখান থেকে পাওয়ার ওয়ার্ডগুলো দেখবেন আপনি, আপনার বিজনেসের জন্য যে পাওয়ার ওয়ার্ডটা যায় আপনি সেটা ব্যবহার করবেন। এই যে ইম্প্যাক্ট, সেন্সেশনাল, জয়, এই যে বুঝতে পারছেন, এক্সাইটেড, হ্যাপি। এই আপনি হয়তো মনে করেন যে আপনার সন্দেহ মাথার মধ্যে খেলতেছে না যে কোন পাওয়ার ওয়ার্ডটা ব্যবহার ভালো হবে, তখন এই যে আপনি এখানে দেখবেন, একে যেটা ভালো মনে করেন সেটা আপনি দিবেন, এই আর। দ্য নাম্বার ইউজ ভেরি ওয়েল ইফ নিডেড। দ্য নাম্বার ইউজ করতে পারেন যদি প্রয়োজন পড়ে, বিভিন্ন ধরনের সার্ভিসের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে। যেমন ধরেন কেমন, এই যে আমাদের ব্যাকলিংস, ধরেন যে ইউএসএ প্রোফাইল, ইউএসএ ধরেন যে ক্লাসিফাইড, সিএল,
ওয়েবসাইট লিস্ট। এখন দেখেন এই ক্ষেত্রে দেখেন এইটাতে ভাই 99+, এইটাতে হলো 300+, তাহলে মানুষ ক্লিক করবে কোথায়? 300+-এ ক্লিক করবে না। এই ধরনের ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে টাইটেলের মধ্যে নাম্বার ইউজ করাটা গুরুত্বপূর্ণ। আর আমরা যে পেস্ট কন্ট্রোল মারতেছি সেই পেস্টগুলোর মধ্যে কিন্তু নাম্বার প্রয়োজন নেই। এই যে যদি নাম্বার ইউজ করা ভালো হয় তাহলে নাম্বার ইউজ করতে হবে, না হলে নাই। এই যে 200+, এটাতে 200+, তাহলে এই জায়গাতে মানুষ কিন্তু আগে যাবে। ইনিও কিন্তু লিখছে 300+ ফ্রি ইউএস ক্লাসিফাইড সাবমিশন সাইট লিস্ট, আর এখানে 200+ ইউএসএ ক্লাস সাবমিট লিস্ট মার্স, এটাও ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি, এটা 300, এটা 200, তাহলে আমরা 300-তে যাব। এই দেখেন 1000 কোনটা? 2024 লেখা। এটা ইয়ে সেন্স করে দিয়েছে, মেটা টাইটেলে 24 বসাই দিয়েছে। মেটা টাইটেলে সেন্স প্রত্যেক মাসে মাসে চেঞ্জ করে, না চেঞ্জ করে তো চেঞ্জ হবে না ভাই। আপনাকে যারা এই ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদের তো খেয়ালই মানে স্মরণেই থাকবে যে ভাই এখন তো আর মানুষ এই ফেব্রুয়ারিতে ক্লিক মারবে না, এখন মার্চ। চেঞ্জ ভিতরের মধ্যে হোক না হোক, টাইটেলের মধ্যে চেঞ্জটা আগে করতে হবে, এই আর কি। টাইটেলের মধ্যে অনায়াসে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তের মধ্যে একটা লিখে চেঞ্জ করতে পারবেন, খুব ইজি বিষয়। ড্যাশ আর পাইপ ইউজ গুড প্র্যাকটিস, আদারওয়াইজ নট গুড। ড্যাশ আর পাইপ ইউজ করতে হবে, এই যে ড্যাশ, এটা একটা, এই যে পাইপ, এই দুটো ইউজ করতে হবে। আরও সাইন ইন আছে, কমা আছে, তারপর আছে ক্লোন আছে, এগুলোই বেশি ব্যবহারযোগ্য এবং ভালো। পাইপ ড্যাশ, এই আর কি। হ্যাঁ, এই দুটো ইউজ করবো, আর অন্য কোনো সাইন ইন ইউজ করবো না। এই যে কমা ইউজ করছে, এক্ষেত্রে কমা ঠিক আছে, ঢাকা বাংলাদেশ কমা ঠিক আছে, এই আর কি বিষয়। অনেকে ক্লোন টোন ব্যবহার করে, যাই হোক ওদিকে না যাই। আর কোনগুলা? এগুলো ছবি তো অটোমেটিকলি চলে আসে ইয়ে থেকে, ওই হোম পেজের মধ্যে যে ছবি থাকে সেটাকে দেখে। এইটা হচ্ছে এই যে না এই যে এটা হলো, এই যে এটা মনে হয় যে আমরা যখন এসইও করি তখন এই যে সাইড ইমেজ দেওয়া হয় চায়, আমরা সেটা দেখবো ওয়েবসাইটের মধ্যে, সেই ইমেজ দেওয়ার সেটা আপলোড করার ফলে মনে হয় এটা দেখায়, ওখান থেকে নিয়ে এসে সাইড ইমেজটা আমরা সেটা দেখব। তারপরে আসেন যে এই যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ ফর শর্ট টাইটেল। শর্ট টাইটেলের ক্ষেত্রে শুধু ফার্স্ট ব্র্যাকেট দেবো, লং টাইটেলের মধ্যে থার্ড ব্র্যাকেট দেবো। এটার মধ্যে পার্থক্য কি, পিক্সেলের আবার একটু কম বেশি হয়। এক্ষেত্রে যদি আপনি ওই যে যান মেটা টাইটেল পিক্সেল, এইটাতে লিখে সার্চ দেন, এই যে চলে আসবেন এখানে। ওয়েবসাইটটা টাইটেল পিক্সেল লেন্স, এই ওয়েবসাইটগুলোকে সামনে আসতেছে, চলুন দেখে যাই। এই যে এখানে বসায় দিয়ে দেবেন, এই যে আমাদের দিলাম, ও পেজ ইউআরএল, পেজ টাইটেল দিলাম, এটাকে কেটে দেন, দরকার নাই। এই দেখায় পিক্সেল কত ভাই, 369, তাই না? ক্যারেক্টার হলো 45টা। এখন এটাকে যদি আপনি এই জায়গায় যদি আপনি ধরেন যে ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করেন, ফার্স্ট ব্র্যাকেট কই গেল, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কত আগে কত ছিল ভাই, 369, এটা মনে রাখেন 369 ছিল। এই যদি বসে দুটো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কত হলো 381। আচ্ছা, তাহলে 69 থেকে 81 হয়েছে নাকি? এখন যদি আমি থার্ড ব্র্যাকেট দিই, কত হয়েছে? তাহলে 2 পিক্সেল শর্ট হয়ে গেছে, 3 পিক্সেল শর্ট হয়ে গেছে না? এই পিক্সেলটা মূলত খেলা করে কি জন্য, ওই যে ইলিপসিস আসার সম্ভাবনা, ইলিপসিসটার কারণে এই পিক্সেলটা কিন্তু মাফি আমরা হলো ইলিপসিস যেন না আসে। এখন লং টাইটেল দিয়ে রাখছেন, এখন লং টাইটেল পিক্সেল আবার কত হলে ভালো সেটা আবার এখানে বলা আছে।
450 থেকে 460 পিক্সেল ভালো, এর উপরে গেলেই এবার ওই যে ইলিপসিস আসার সম্ভাবনা আছে। এখন লং টাইটেল দিয়ে রাখছেন, তাহলে কি ব্র্যাকেট আমার দেওয়াই লাগবে, তাহলে দিলে আপনি থার্ড ব্র্যাকেটটা দেন, ফার্স্ট ব্র্যাকেটটা দেন না, তাহলে ইলিপসিস আসবে না এই আর কি। আর না টাইটেলেই হ্যাঁ টাইটেল তো 160 ওয়ার্ড লিখলে ইলিপস আর থাকতেছে না। 160 না তো ওই 60। শুধু 60 50 হ্যাঁ। থেকে 60 তাহলে তো আর ওই ইয়াটা থাকতেছে না, কোনটা? যে ইলিপস যেটা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে এখন যে প্রসেসগুলো আবার এটা দেখার মানে ইয়াটা দরকার পিক্সেল। এখন আপনার 60-এর উপরে যদি চলে যায় টাইটেল, তাহলে কি ইলিপস কাটানো সম্ভব? সম্ভব, যদি এখানে ব্র্যাকেটও প্রয়োজন দেওয়া, তাহলে আপনি লং টাইটেল হয়ে গেল। এখন 50 ক্যারেক্টার আছেন, 50 ক্যারেক্টারের মধ্যে টাইটেল আছে, তাহলে আপনি ফার্স্ট ব্র্যাকেট ইউজই করেন, সমস্যা নেই। কিন্তু 60 ক্যারেক্টার হয়ে গেছে, কিন্তু আমার ব্র্যাকেটও দেওয়া লাগবে, তাহলে আপনাকে এটা কি ব্র্যাকেট দেওয়ার ক্ষেত্রে নাকি পিক্সেল কমানোর জন্য ব্র্যাকেট? ব্র্যাকেট যদি লাগে তাহলে তাহলে এই আমরা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে আমরা থার্ড ব্র্যাকেটটা দেবো, এটাকে ইলিপসিস না আসার জন্য, সেক্ষেত্রে লং টাইটেলের ক্ষেত্রে। আর যদি আপনার টাইটেলের মধ্যে যদি আপনার ব্র্যাকেটে দেওয়া না লাগে তাহলে দিবেন না, তাহলে প্রয়োজনই নেই। যদি ব্র্যাকেট দেওয়া থাকে তখন হ্যাঁ। দেওয়ার দরকার হয় তখন পিক্সেল চেক করব। হ্যাঁ তখন আর কি। হ্যাঁ, এই ইলিপসিস ডট ডট আছে কিওয়ার্ড স্টাফিং আর ইকুয়াল কিওয়ার্ড ইউজ। কিওয়ার্ড স্টাফিংটা হলো কিওয়ার্ডের মধ্যে, টাইটেলের মধ্যে মাল্টিপল কিওয়ার্ডকে প্লাসমেন্ট করা। যেমন ধরেন পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানি ইন ঢাকা বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড। আপনি এখানেই ধরেন যে আরও একটা কিওয়ার্ডকে আপনি ইয়ে করতেছেন, এই ডাবল কিওয়ার্ড রাখতেছেন, সেক্ষেত্রে এটা কিওয়ার্ড স্টাফিং হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের সেই পর্যন্ত থাক। আগামী ক্লাসে এটা ডিসক্রিপশন ইউআরএল টেবিল এগুলো কি মুখস্থ করতেছেন না? জাহেদ সরকার, সাদেক মুখস্থ করতেছেন না? মুখস্থ না করলে যে এইগুলো মুখস্থ যদি না করি, তাহলে ওয়েবসাইটের ভিতরে আমরা তাহলে কী করবো তাহলে কাজ? দেখি করবো। সময় বেশি লাগবে প্রথম